ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে 322 রানে লিড নিল ভারত। যশস্বী জয়সওয়াল 100 রান করলেন, কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সেই জায়গায় নেমে রজত পাটিদার ভুল শট খেলে আউট হয়ে যান। একের পর এক ম্যাচে রান পাচ্ছেন না তিনি। দিনের শেষেই ভারতের স্কোর 196-2। বড় রানের লিড নেওয়ার পথেই ভারত। যশস্বী 100 রান করলেন। 133 বলে 104 রান করে উঠে যান তিনি। 100 রানের পরেই যশস্বীর পিঠে টান লাগে। সেই কারণেই নামেন পাটিদার। 10 বল খেলেই 0 রান করে আউট হয়ে যান তিনি। পাটিদারের আউট হওয়ার ধরন বেশ চিন্তিত। বলের গতি বুঝতে না পেরেই ব্যাট চালান তিনি। তাতেই ক্যাচ উঠে যায় মিড উইকেটে। রেহান আহমেদ সেই ক্যাচ ধরেন। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে 32 রান করেছিলেন তিনি, সেটাই তাঁর সর্বোচ্চ রান। আগের ইনিংসে 5 রান করে আউট হয়ে গিয়েছিলেন। এই ইনিংসের করল 0। পরের ম্যাচে লোকেশ রাহুল ফিরলে হয়তো পরের বার পড়তে হবে তাকেই। শুক্রবার ইংল্যান্ড যেভাবে খেলেছিল তাতে বড় রান করার ইঙ্গিত ছিল। মধ্যাহ্নভোজে যাওয়ার সময় ইংল্যান্ডের 290 রান ছিল, হাতে তখনও 5 উইকেট। সেখান থেকেই 319 রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। মধ্যাহ্নভোজের পর ফিরে এসে 29 রানে 5 উইকেট হারানোটাই চাপ হয়ে গেল ইংল্যান্ডের জন্য। রবিবার ভারত চাইবে রান তুলে ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য রাখতে। সেটা করার জন্য শুভমান ছাড়াও রান করতে হবে সরফরাজ খানদের।